এখন তিনি বিজেপি করেন না এই স্বীকার প্রাক্তন বিজেপি নেত্রীর। ঘটনাটি ঘটেছে নারায়ণগড় ব্লকের মকরামপুর তৃণমূল পার্টি অফিসের মধ্যে এক মহিলাকে শারীরিক নির্যাতনের অভিযোগ স্থানীয় অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত শীটের বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় মহিলাকে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আক্রান্ত মহিলা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নারায়ণগড় ব্লকের মকরামপুর অঞ্চলে তৃণমূল কার্যালয়ের মধ্যে প্রাক্তন বিজেপি নেত্রী শারীরিকভাবে নির্যাতন করে অঞ্চল সভাপতি লক্ষ্মী শীট। তার স্বামীর অভিযোগে স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন করা হয়। যদিও বিজেপির অভিযোগ ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে। নারায়ণগড়ের ধর্ষণ অভিযুক্ত তৃণমূল নেতা লক্ষ্মীকান্ত শীটকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবি নিয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। বিকেল 5টা থেকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপির নেতৃত্বরা। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে অবস্থান বিক্ষোভ কর্মসূচি, জানিয়েছে বিজেপি নেতৃত্বরা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, শুধুমাত্র এটা মেদিনীপুরের নারায়ণগড়ের মকরামপুরের একমাত্র ইনসিডেন্ট হিসেবে দেখলে হবে না। গতকাল নারী দিবস গেছে, আন্তর্জাতিক নারী দিবস। আপনি দেখুন আরজিকর থেকে যে ঘটনা গত 1 বছর আগে শুরু হয়েছিল, তারপরে কিন্তু বারবার মাননীয় মুখ্যমন্ত্রী নারীদের সুরক্ষার ব্যাপারে গাল ভরা বুলি আউড়ে গেছেন। কিন্তু আমি একদম তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। তারপরেও রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনে নারী নিরাপত্তা এবং মহিলাদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে যে কত বড় গাফিলতি, উদাসীন। কারণ আরজিকরের ঘটনা ঘটার কিছুদিনের মধ্যে বর্ধমানে সেম ইনসিডেন্ট ঘটে, ব্যারাকপুরে কিছুদিন আগে এই ইনসিডেন্ট ঘটেছে, নন্দীগ্রাম আপনারা প্রত্যেকেই জানেন, এবং তারপরে মকরামপুর, আরো অনেক ইনসিডেন্ট আছে। বিষয়টা হচ্ছে কি, যে মকরামপুরের এই ঘটনা আজকে প্রকাশ্যে এসেছে, আমরা থানায় অবস্থান ধর্ণা করছি, কিন্তু গ্রাম বাংলায় প্রত্যেক দিন তৃণমূলের হাতে, তৃণমূলের এই লক্ষ্মী শীটদের হাতে পুলিশের সহযোগিতায় আজকে মকরামপুরে যে ঘটনাটা ঘটেছে, আমি একদম নাম মেনশন করে বলছি, নারায়ণগড় থানার ওসি তার থানার কেবিনে বসে এই লক্ষ্মী শীট একসাথে মৌজ মস্তি করে। এবং এই লক্ষ্মী শীটের বারবারন্ত নারায়ণগড় থানার বিধায়ক সূর্যকান্ত অট্টর নেতৃত্বে। এবং আমি নিশ্চিতভাবে এসপির কাছে আবেদন করব যে অবিলম্বে লক্ষ্মী শীটকে যেমন কাস্টাডিতে নেওয়া উচিত সুজয় লায়েককে, নারায়ণগড় থানার ওসি। ওই হচ্ছে সবচেয়ে বড় ক্রিমিনাল বলা যেতে পারে এখানে। তার পাশাপাশি বিধায়ককে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে দিনের পর দিন, আজ 2021 সালের পর থেকে আজকে যে ভদ্রমহিলার জন্য আজ আমরা বিক্ষোভ দেখাচ্ছি, তাকে লাগাতার হেনস্থা করা হয়েছে, তার ওষুধ দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, তাকে মুচলেখা দিতে বলা হয়েছে, তাকে পার্টি অফিসে একাধিকবার ডাকা হয়েছে। আর আজকে যেটা ঘটেছে সেটা সমস্ত সীমাকে লঙ্ঘন করে গেছে। ভাবতে অবাক লাগে, পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী, তারপরেও পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর ধর্ষণ, মহিলাদের ওপর অত্যাচারে আজ পশ্চিমবঙ্গ ভারতবর্ষ চ্যাম্পিয়নশিপে চলে গেছে। এর বিরুদ্ধে শুধুমাত্র প্রতিবাদ জানালে হবে না। সেই কারণেই আজকে আমরা সমস্ত স্তরের মানুষের কাছে আবেদন করছি, যেভাবে পশ্চিমবঙ্গে নারী নির্যাতন চলছে, যেভাবে পশ্চিমবঙ্গে গড়ে প্রত্যেক দিন 5 থেকে 10টা করে ধর্ষণ হচ্ছে, তার বিরুদ্ধে এই প্রতিবাদে সবাইকে নামতে হবে। আর তারই বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা তার পাশাপাশি আজকে হাসপাতালে যে মায়ের ওপর এই ধরনের অত্যাচার চলেছে, তার প্রধান কারিগর লক্ষ্মী শীটকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অরূপ দাস, বিজেপির জেলা মুখপাত্র। এতক্ষণ আপনারা সাংবাদিকরাও বলছিলেন যে কমপ্লেন নেই কেন। একটা ঘটনা ঘটেছে 10:30টার সময়, তারপরে ওনার স্বামী খবর পেয়ে পার্টি অফিসে, তৃণমূলের পার্টি অফিসে দৌড়ে গেছেন। সেখান থেকে উনি ওসির সাহায্য নিয়েছেন, ওসিকে ফোন করেছেন। সেখান থেকে একটা গাড়ি, কোনো গাড়িকে তৃণমূল ঘিরে রেখেছে, আসতে দিচ্ছে না, হসপিটাল থেকে বের করতে দিচ্ছে না। সেখানে তিনি এসডিপিও খড়গপুরকে ফোন করেছেন। তারপরে উনি আমাকে জানিয়েছেন, আমি ওসির সঙ্গে 2বার ধরে কথা বলেছি। তারপরে অ্যাডিশনাল এসপি যথারীতি ফোন কেটে দিয়েছেন। সৌভাগ্যক্রমে আজকে এসপি ফোনটা ধরেছিলেন, ওনাকে বলার পরে ওনারা ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। তারপরে এসে মেদিনীপুর হসপিটালে সরাসরি এসে ওনারা ভর্তি হয়েছেন। এবং আমি হসপিটালের ডাক্তারদের আবারও বারবার অনুরোধ করব, এখনো উনি যে রেপ হয়েছেন তার পরীক্ষা নিরীক্ষা হওয়া অত্যন্ত জরুরি। এখনো হসপিটাল কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে কিচ্ছু করেননি।
তারা অভয়ার শাস্তি চাইছেন, আরেক অভয়া নির্যাতিতা হয়েছে, তার শাস্তির জন্য তার যা যা করার দরকার ওখানকার এখনো ডাক্তারবাবুরা, আমাদের মহিলা মোর্চার যারা গেছিলেন তারা বারবার বলছেন, আপনারা মহিলা বলছেন যে আমি রেপ হয়েছি, আমার এই চারদিক ব্যথা, আমার এখানে যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, ওনারা সেটাকে অবিলম্বে যা যা ব্যবস্থা নেওয়া দরকার নিচ্ছেন না। একটা রেপ কেসের জায়গায় যা যা পরীক্ষা নিরীক্ষা করার দরকার কোনোটাই এখনো পর্যন্ত হয়নি। আমি প্রশাসনকে অনুরোধ করব, আমি মেডিকেল কলেজকে অনুরোধ করব, ডাক্তারবাবুদের হাত জোড় করে অনুরোধ করব। একজন মহিলা তিনি নিজে বলছেন আমি ধর্ষিতা হয়েছি। সব থেকে বড় কথা কমপ্লেনে দেখবেন ওনারা লিখেছেন যে যৌনাঙ্গে নুড়ি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরকম বর্বরচিত ঘটনা কোন মহিলার সঙ্গে ঘটার পরও এখানকার এসপি কোনো ব্যবস্থা নেন না। ওসি বলেন ষড়যন্ত্র চলছে, কেন গেল? এরকম বর্বরচিত ঘটনা ঘটার পরও মহিলাকে দায়ী করা হচ্ছে। কোথাও কোন স্তরে উনারা হয়তো দেখবেন যান লক্ষ্মী সিটের দেওয়া মদ মাংসে এখনো ডুবে আছে। আমরা লক্ষ্মী সিটের গ্রেপ্তার চাই, পুলিশের ব্যবস্থা চাই, তারপরে আমরা উঠবো। আমরা পুলিশের পক্ষ থেকে তাদের কি আছে আগে বলুন, তারপরে আমরা ওঠার চিন্তা ভাবনা করবো। আমরা ওঠার জন্য বসিনি। আমরা সব থেকে বারবার বলছি, একটা মহিলা কমপ্লেন করছেন তার যৌনাঙ্গে নুড়ি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা দেখেছিলাম কোথায় জানেন, নন্দীগ্রামে। তারপরে আবার দেখছি মেদিনীপুরে, নারায়ণগড়, মকরামপুরে ঘটলো। এইরকম জঘন্য অপরাধী তিনি এসপির সঙ্গেও ফিটা কাটেন, ঘুরে বেড়ান, তিনি ওখানকার স্থানীয় এমএলএর সঙ্গেও ঘুরে বেড়ান, তিনি তাদেরকে চাঁদা তুলে তোলা তুলতে সাহায্য করেন, উনি এমপির সঙ্গে ঘুরে বেড়ান। উনি সমস্ত পুলিশ অফিসার তো বলার নেই, নারায়ণগড়ের সব পুলিশ অফিসার ওনাকে সেলাম ঠোকে, উনি সেলাম ঠোকেন না। তাই অবিলম্বে এইরকম দুষ্কৃতীকে গ্রেপ্তার করে এই ভদ্র মহিলার অভিযোগের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি করছি। একজন মা আজকে যেভাবে অভিযোগ করেছেন, তার স্বামী এতক্ষণে সমস্ত ঘটনা শুনে উনি ভদ্রমহিলা বলতে পারছিলেন না। এতক্ষণ ভদ্রমহিলা জ্ঞান ফেরার পরও বারবার কাঁদছেন, বলছেন রমাদা আমার কি হয়ে গেল, তারপরে বলতে পারছিলেন না। আমাদের মহিলা মোর্চার কর্মীরা, মহিলারা আসার পর ভদ্রমহিলা একটু ভরসা পেলেন সবাইকে দেখে। আমি বললাম আপনার যা আছে ডাক্তারকে আপনি বলুন। ওনারা বলেছেন, কিন্তু সমস্ত লিপিবদ্ধ হয়েছে কিনা, সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ ওখানকার ডাক্তারবাবুরাও অনেকেই তৃণমূল সমর্থিত, তারা উপযুক্ত কাজ এখনো কিচ্ছু করেননি। হসপিটালে পুলিশ সুপার কোনো ব্যবস্থা নেননি, মহিলার চিকিৎসার কোনো ব্যবস্থা হয়নি। তার তদন্ত প্রক্রিয়া এগিয়ে যাওয়ার জন্য পুলিশ তো ওখান থেকে নির্যাতিতাকে নিয়ে এসছে, পুলিশ তো ব্যবস্থা করেছে। ওসি জানেন, এসডিপিও জানেন, এসডিও জানেন, সর্বোপরি এসপি জানেন, তারপরেও এখনো পুলিশই কোনো তদন্ত হচ্ছে না। রমাপ্রসাদ গিরি, আমি নারায়ণগড় বিধানসভার ক্যান্ডিডেট ছিলাম বিজেপির।